বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা অনলাইন মাধ্যমে আমাকে দেখছেন, আপনাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক। ইবাদত মানে আল্লাহ যতগুলো আইন দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে তার দাসত্ব করা, সেটাকেই ইবাদত বলে। তারাই আল্লাহর আইন পালন করা, নিয়ম পালন করা, কানুন পালন করা, কেননা এটা সংবিধান। এটা সংবিধান। প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে অনুরূপ জখম। তো কোনো ধার্মিক পুস্তকে এরম বিধিবিধান থাকতে পারে না। ধার্মিক পুস্তক হয় বিশেষ দেশ বিশেষ দল ক্ষেত্রে, আর এই ধার্মিক বিষয় পুরো বিশ্বের জন্য প্রযোজ্য হয় না। একটা ধর্ম পুরো বিশ্বে বা কোনো একটা রাষ্ট্রে তারা সম্পূর্ণভাবে চলতে পারবে না। এমনকি যদি আমি এখানে আরো কিছু বিষয় ঢুকিয়ে দেই, যে যদি সত্য আইন, যেটা কোরআনের আইন, সেটাকে আমি সরিয়ে দেই, তাহলে পৃথিবীর কোনো ধর্মই তৈরি হবে না। তারা কি করে? সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রণ করে। যতগুলো দলমত চলছে পৃথিবীতে, সত্যের সঙ্গে মিথ্যা মিশ্রণ আছে, বিচ্ছিত। সরল পথ কি? সঠিক পথ, নির্ভুল পথ, আল্লাহ দেখানো পথ নির্দেশনা, এই পথ থেকে বিচ্ছিত। পৃথিবীতে আজকের কতগুলো আইন বানানো হচ্ছে এক এক রাষ্ট্রে। কোনো রাষ্ট্রে শান্তি আছে? কোনো রাজ্যে শান্তি আছে ভাই? এক এক ধরনের আইন বার করছে। তাহলে সেই পথ আল্লাহর পথ না, এই তাগুতের বানানো নিয়ম। এরা সরল পথ থেকে, সঠিক পথ থেকে সর্বাধিক সর্বক্ষেত্রে লাইন কাটা। এই আইন ব্যবস্থাতে জীবনে পৃথিবীর মানুষ ভালো থাকতে পারে। এখন তারা যখন তোমার নিকট আসে, হতে পারে আল্লাহ রাসূলের কাছে এসছে, এবং আমরা যখন বলছি আমাদের কাছেও আসতে পারে। তারা যখন তোমাদের নিকট আসে তখন তারা বলে আমরা ঈমান আনিয়াছি। এখানে বলে জানি কত লোক এসছে, কত লোক অনলাইন মাধ্যমে বলে যে আমরা ঈমান আনিয়াছি, কিন্তু তারা কুফরি নিয়েই প্রবেশ করে এবং তা নিয়ে চলে যায়। এই কুফরি মানে কি? অর্থাৎ সত্য জানা বোঝার পরে আল্লাহ রাস্তায় জিহাদ করে না, সেই মোতাবিক তারা জীবন পরিকাঠামো দাঁড় করায় না, এবং সেই মোতাবিক তারা রাষ্ট্রে আইন ব্যবস্থা তৈরি হোক সেটাও তারা চায় না। কিছু বাহ্যিক দৃষ্টিতে তারা জাহির করে, হলে হয়, হলে খুব ভালো হয়, কিন্তু আন্তরিকভাবে আপনি আপনার একটা ঘর করার জন্য যে প্রচেষ্টা, যে প্রস্তুতি গ্রহণ করে সেটা কার্যকারী করার জন্য আপনি উঠে পড়ে লাগেন, সেইভাবে আল্লাহর কোন আইন কার্যকারী করার জন্য উঠে পড়ে লাগেন না। তাহলে আপনি আর আমি কি ওই জায়গায় দাঁড়িয়ে নেই যারা আল্লাহর বিধানের সামনে? কি যখন এখানে কোরআন পড়ছি তখন বলছে আমরা ঈমান আনিয়াছি, এখনো তো আমরা বলতে পারি ঈমান আনিয়াছি। কুফরি নিয়েই প্রবেশ করেছে, আবার কুফরি নিয়ে চলে যাচ্ছে, দুনিয়ার কার্যকলাপের মধ্যে ডুবে গেছে, সেই ইহুদিদের খ্রিস্টানদের আচার কালচারের মধ্যে ডুবে গেছে। তাহলে কি আপনারা মুমিন থাকবেন? তারা যা গোপন রাখে অন্তরে, এগুলো তো বাইরে প্রকাশ করার জিনিস না ভাই। ও যে যেখানেই আছে কেউ প্রকাশ করবে, তার অন্তরের ভিতরে যেটা গোপন রয়েছে, এটা সাইকোলজি, মনোবিজ্ঞান, আল্লাহ প্রকাশ করছেন এই মনোবিজ্ঞানটা। তুমি তোমার অন্তরে যেটা গোপন রেখেছো সেটা হচ্ছে এই আল্লাহ সে বিষয়ে জানেন। তাদের অনেককেই তুমি দেখিবে পাপ ও সীমালঙ্ঘন ও অবৈধ ভক্ষণে তৎপর। পাইছেন? এত সময় যা বললাম, তাদের কাদের? এই যারা বলছে আমরা মুমিন মুত্তাকি বিশ্বাসী হতে চাই, আমরা মুসলিম, যে যেখানে যে যে ধর্মে অবলম্বন করুন না, এগুলো আল্লাহ নিকৃষ্ট বলেছেন, খেয়াল করেন। আর আমাদের আলেমগণ কি বলছে? চুরি করো, মস্তানি করো, ধর্ষণ করো, খুন করো, যা কিছু করো, পৃথিবীর সবচেয়ে বড় বড় অপরাধ করো, একটা নুসুক পালন করলি জান্নাত। এইগুলো নিকৃষ্ট বলেছে, যার কোনো উল্লেখই নাই। বুঝছেন? কারা আজ আলোর দিনকে খেলতামাশা বানিয়ে রেখেছে? কারা? আপনারা বিবেচনা করেন, আপনাদের তো আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, আপনারা চিন্তা ভাবনা। আমরা এই যে দিন ব্যবস্থা শিখেছি কোথা থেকে? পৃথিবীতে যতগুলো দিন ব্যবস্থা চলছে, যতগুলো ধর্ম চলছে, কোনো একটাও বাদ দেন না। কেউ না কেউ কোনো না কোনো তাদের পণ্ডিতদের কাছ থেকে শিখেছে, হ্যাঁ কিনা? তারা যদি সত্যটা জানতো, তারা যদি সত্যটা জানাতো, তাহলে কি সমাজ কি এরকম হতো যে জায়গায় আমরা এখন দেখছি? তাহলে আমরা আমাদের ধর্মগুরু থেকে কি শিখেছি? ওই বললাম না, চুরি করেন, মস্তানি করেন, মার্ডার করেন, ধর্ষণ করেন, যা কিছু করেছেন, একবার মুখে মুখে বলবেন যে তওবা করে নিয়েছি, 7 খন মার। তা আমরা কোরআনের কোন অংশ মানে আমরা তো বুঝেই নি। তো আল্লাহ বলছে
মুমিন মানেই বিশ্বাসী, যে মিথ্যে কথা বলে না। বুঝলেন? মুমিন মানে বিশ্বাসী, যে মিথ্যে কথা বলে সে কি করে বিশ্বাসী আমি তো বুঝি না। কি বিশ্বাসী? আল্লাহর কথা বলবে, সত্য বলবে, সত্য গোপন করবে না। কে? ব্যক্তি ও রাষ্ট্রীয় সমাজে সে আল্লাহর কথা বলবে, সত্য গোপন করবে না, সেই হচ্ছে মুমিন। একজন মৃত্যু কি করে মুমিন হয় ভাইজান? আল্লাহ তো মুমিনদের ছাড়া হেদায়েত কাউকে দেন না। তা আজ যা রাস্তা দেওয়া হচ্ছে পৃথিবীতে, হেদায়েত যে দেওয়া হচ্ছে, এই হেদায়েতের গন্তব্যস্থল কোথায়? সমাজের আলেমরা যে হেদায়েত গুলো দিচ্ছে যে এইটা করেন জান্নাত, তো এই গন্তব্যস্থল কোথায়? একটু বিবেচনা করেন আপনারা, বিবেকবান ব্যক্তি তো আপনারা, বিবেচনা করেন। হ্যাঁ, যে রব্বানিগণ অর্থাৎ রবের বিধান যারা বাস্তবায়ন করবে বলে খুঁটি ধরে বসে আছে, পণ্ডিতগণ, এরা কেন কেন নিষেধ করে না এই সীমালঙ্ঘন করতে, পাপ কাজে নিষেধ করতে? করে। আমাদের স্যার গত সপ্তাহে, তার আগের সপ্তাহে মনে হয় বলেছিলেন, যদি প্রত্যেক মসজিদি বসে কোরআনের একটা একটা আয়াত পড়িয়ে বোঝানো হতো যে তোমরা চুরি করো না, মিথ্যে বলো না, মালে ভেজাল দিও না, খুন সন্ত্রাস করো না, আল্লাহ দেখানো পথ অনুসারে চলো, পিতামাতাকে সম্মান করো, গরিব এতিম মিসকিন এদেরকে খেয়াল রাখো, এইগুলো যদি না করো তোমরা মুমিন মুসলিম থাকতে পারবে না, তাহলে কি তারা একটু চিন্তা ভাবনা করতো না? তাহলে কি তারা চিন্তা ভাবনা করতো না যে তোমরা মুসলিম থাকতে পারবে না? এখানে ঘোষণা দেওয়া হচ্ছে কি, তোমরা যদি 3 শুক্রবার এখানে না আসলো তাহলে তোমরা মুসলমান থাকবে না। ঘোষণা, তোমরা যদি 3 শুক্রবার ওখানে গেলে ইমান থাকবে না। এইসব কথা। কলেমা পড়েলে মানে এক না একদিন জান্নাতে যাবে। আর কলেমা পড়েছো মানে রসুল্লাহ তোমার কেঁদে কেটে বার করে নিয়ে যাবি যেভাবে। আমাদের আলেমদের কাছ থেকে আমরা এইসব শুনেছি। তাহলে আমাদের কোরআন জানার পরে তাহলে আমরা কি বুঝছি যে আমাদের আলেমগণ আমাদেরকে বিভ্রান্তে রেখেছে। তারা নিজেরাও অন্ধ, আর আমাদেরও চেয়েছে যে আমরা অন্ধ হয়ে বসে থাকি। আহ্বান করছি, বঞ্চ তারাই বলছে ওরা অন্ধ, ওদের দিকে যেও না, কাফের হয়ে যাওয়া, খ্রিস্টান হয়ে যাওয়া। অথচ দেখা যাচ্ছে খ্রিস্টানদের যতগুলো আচার কালচার সব এখন মুসলমানরাই পালন করছে। আপনি বাইবেল পড়ে দেখেন, যতগুলো নুসুক আপনারা পালন করেন, এই আজকে অনলাইন মাধ্যমে বলছি, দাড়ি টুপি, এগুলো সব ইহুদিদের আচার কালচার। ইহুদিদের যে পোপ, ওরা ওই বড় বড় দাড়ি রেখেছে আর ওই টুপি মাথায় দিয়ে থাকে। এই খ্রিস্টানদেরও ঠিক দাড়ি টুপি। আর কতগুলো নেবেন? যতগুলো আপনারা বিধিবিধান পালন করেন নুসুক নামে, এইসব ক্ষীর খাওয়ানে, চায়রামা, কেক কাটা, এখন তো জন্মদিনও পালন হয়, সব হলো ইহুদি খ্রিস্টানদের আচার কালচার। বাইবেল পড়ে দেখেন, সব পেয়ে যাবেন। ওই 41 দিন, এগুলো সব ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার। আমার ওতে আপত্তি নেই, আপনারা সত্য জানুন। আমি বলছি বলে আপনার জানতে হবে এমনটা না। এই যে আমরা আগে পড়লাম যে অমুক তমুক এ সে 7-17, আপনি সারা দুনিয়ার এইসব অপরাধ কাজ করেন তো আপনার ক্ষমা। তাহলে এখানে কি বললাম শেষে, যে সীমালঙ্ঘনকারীদের যারা এই কাজে লিপ্ত থাকে আল্লাহ ভালোবাসেন। তো তাদেরকে, যাদেরকে ভালোবাসেন না, তিনি কি করে তাদেরকে রাস্তা দেখাবেন, কি করে তাদেরকে পরিশুদ্ধ করবেন, কিভাবে তাদেরকে জান্নাতে দেবেন? আপনার দু চোখ দু কান পুরো বন্ধ, যে বিবেকটাও দিয়েছে সেটাও বন্ধ করে বসে আছে। আর এই জায়গায় সবাই আমরা পড়ে আছি। বিবেকটা ইউজ করেন, তাহলে আল্লাহ চোখ খুলবে। আর আল্লাহ যাকে আলো দান করেন না, তাকে আলো দেওয়ার কেউ নেই। কারণ আল্লাহ তো বলেই দিয়েছে, হে রাসূল, তোমার যদি নিকটতর বন্ধু হয় তুমি তাকে হেদায়েত দিতে পারবে না, বঞ্চ আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। আমি বলছি না, আল্লাহ বলছি। আল্লাহ কাকে রাস্তা দান করবেন তো বলেই দিচ্ছেন। নয় পড়েছিলাম যে আল্লাহ বলছিল যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, মুমিনদেরকে বলছিল। এখন যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করিবে, আল্লাহ বলছে সেও তাদের একজন। তারপরে আল্লাহ বললেন যে জালিম সম্প্রদায়কে তিনি রাস্তা দেখান, হেদায়েত দান করেন। তারপরে আমরা এখানে পড়ছি যে আপনার 2-62 আছে, এখানে আমি 5-69 নম্বর আয়াতে পড়ছি, একই কথাই ধরেন। ইন্না, নিশ্চয়ই, আল্লাহ জিনা, যারা আমানু, ইমান এনেছে, ওয়াল্লা জিনা হাদু, আর যারা ইহুদি হয়েছে, আর যারা সাবিউন, যে সকল ধর্ম অবলম্বন। তারপর বলছে আন নাসারা,
আর যারা খ্রিস্টান হয়েছে, মান যে আমানা ইমান এনেছে, বিল্লাহি আল্লাহর প্রতি, ও ইয়াউমিল আখিরি এবং শেষ দিবসের প্রতি, ও আমিলা সলেহান এবং সৎকর্ম করেছে, ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই, হুম ইয়াহজানুন এবং তারা দুঃখিত হবে না। এই যে বিষয়টা, মুমিনগণ, ইহুদিগণ, সাবিউনগণ এবং খ্রিস্টানদের মধ্যে থেকে আল্লাহ এবং আখেরাতে ঈমান আনে এবং আমলে সলে করে অর্থাৎ সৎকর্ম করে, তাদের কোনো ভয় নেই এবং সেদিন তারা দুঃখিত হবে না। একটা বিষয় না, আমাদের আলেমরা খুব সুন্দর করে এই বিষয়টা অন্য অন্য ধর্ম অবলম্বীদেরকে বলে শোনা এই বিষয়টা। এই দেখেন, যারা আহলে কিতাব, আপনারা তো ইহুদি খ্রিস্টান মানে আহলে কিতাব, আপনারা আল্লাহর কিতাব অনুসরণ করেন। এখানে বলছে কি, দেখেন, ইহুদি খ্রিস্টান কিংবা সাবিউন যে যে ধর্মই অবলম্বন করুক না কেন, সে আল্লাহ আখেরাতে ঈমান আনবে এবং আমলে সলে করবে, তার কোনো ভয় নেই, সে জান্নাতে প্রবেশ করবে। এই বিষয়টা তো দুই দলে থেকেই মজা, নাকি না? যে খ্রিস্টান আছে সে সেখান থেকে ভালো কাজ করছে, মজা না? সে আল্লাহ পরকালে বিশ্বাস করে, আবার যেগুলো আল্লাহ বিরোধী কাজ সেগুলোও সে করে। খ্রিস্টান মানে কি? আল্লাহ বিরোধী কাজ করে। এখন সে সেই জায়গা থেকে যদি ঈমান আনে, তাহলে সে কি খ্রিস্টান থাকে? ভালো করে বোঝেন, যদি খ্রিস্টান ঈমান আনে তাহলে সে খ্রিস্টান থাকে? ঈমান আনার সত্ত্বেই কি আল্লাহর বিধানকে আল্লাহর বিধানের উপর সমর্পিত হবে। তাহলে আরবিতে কি হলো? সে মুসলিম হলো। বাংলায় বলি সমর্পিত হলো। একজন ইহুদি যদি এতে সমর্পিত হয় তাহলে সে তো মুসলিম হয়ে গেল। তারপরে কি সে ওই যে আচার কালচার, ইহুদিদের একটা আচার কালচার আছে তো, তাদের একটা মতদর্শ আছে তো, খ্রিস্টানদেরও আছে তো, বা অন্য সমস্ত ধর্ম অবলম্বীদের আলাদা আলাদা মতদর্শ আছে না? যদি সে সেই জায়গায় থেকে বলে আমরা আল্লাহ আখেরাতে ঈমান আনিয়াছি এবং ভালো কাজ করে বেড়াচ্ছি, দুনিয়ার সৎকর্ম করে বেড়াচ্ছি, তো তারা কি আমলে সলে করছে? এ কোন ধরনের ঈমান আমি তো বুঝিনি। ঈমান আনলেই তো সে মুসলিম হয়ে গেল, সে তো মুমিন হয়ে যাবে। তাহলে সে কি করে আল্লাহর, এখন ও তো জিহাদ করলে ও তো খ্রিস্টানদের জন্য করবে। যদি সংগ্রাম করে তাহলে তো সে ইহুদিদের জন্য করবে। যদি সংগ্রাম করে তাহলে প্রত্যেক ধর্মের যে দলমত আছে সে তো তার দলের জন্য সংগ্রাম করে, আমরা দেখেছি। তাহলে আল্লাহর দল কোথায়? তাহলে আল্লাহর দল কোথায়? সুতরাং এখানে আপনারা যেটা বুঝছেন বিষয়টা তেমন না। এখানে আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন যে ব্যক্তি যেই হোক, যে দলের থেকেই আসুক, যদি সে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে এবং আল্লাহ দেখানো পথ অনুসারে সৎকর্ম করে, তার সেদিন পরকালে কোনো ভয় নেই এবং সে দুঃখিত হবে না, সে জান্নাতি হবে। অর্থাৎ সে যে জায়গায় ছিল, সে ভুলের মধ্যে ছিল, যে নোংরামের মধ্যে ছিল, সেখান থেকে সে সমর্পিত হয়ে মুমিন মুত্তাকি হবে, তারপরে তার রাস্তা আল্লাহ দেখাবেন। এইটুকু আজকের থাক, এখানে আজকের আমাদের সাবজেক্ট শেষ করলাম। আপনাদের প্রতি আল্লাহ